আসসালামু আলাইকুম সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা রইল। আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরার ভাই, আমার ক্যাপ্টেন, আমার শ্রদ্ধেয় গুরু। আমি অনেক দিন পর তার সাথে দেখা হয়েছে। আমার ওস্তাদ, লিডার, বস। কিছু অনুভূতি শেয়ার করে আজকে এই গরমের মধ্যে যে আমরা কাজ করতেছি, এই কাজের রেজাল্ট বা কী আশি বিষয় একটু বিনোদন দিবে আমাদেরকে বা উৎসাহ দিবে, মোটিভেশন দিবে, আমরা শুনবো। ভাই বলেন। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? ওয়ালাইকুম সালাম ভাই। আশা রাখি ভাইয়ের ফ্যান ফলোয়ার যারাই আছেন, ভাই বন্ধু ভালোই আছেন সবাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমরা পরিশ্রম যেরকম একটা জিনিস প্রবাসে না আসলে কেউ বুঝতে পারে না। ইয়েস ভাই অনেক পরিশ্রম করতেছেন, যেমন টাইমে আপনার অফলাইনে কাজ করতেছেন, অনলাইনের মধ্যে কাজ করতেছেন, তেমন আবার অনলাইনে সময় দিতেছেন। এখানের মধ্যে আমরা যারা ইউইতে এবং মধ্যপ্রাচ্যের মধ্যে আছি, 40 আপ সবসময় আমাদের তাপমাত্রা থাকে। তো 40 আপের মধ্যে কাজ করে আপনারা আশা রাখি সবাই বুঝেন। এই ক্ষেত্রে আমার বড় ভাইয়ের প্রতি আমার যেটা রিকোয়েস্ট থাকবে আমাদের মেম্বার ভাইয়ের প্রতি, যে ভাই কুল ডাউন, সবসময় দিমাগ ঠান্ডা রেখে কাজ করবেন, রোডের মাঝে সাবধানে গাড়ি চালাইবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যেহেতু 2 চাকার গাড়ি চালাইতেছে, জি স্যার, রাস্তার মাঝে যখন আপনি উঠবেন তখন আপনি বুঝতে হবে যে রাস্তার বাকি সবাই পাগল, আপনি একমাত্র ভালো। আপনারা নিজে হেফাজত করে সঠিক গন্তব্যে পৌঁছে নিতে হবে আপনার বাইক চালাইয়া। ওকে, আর বেশি অংশ পানি পান করবেন। ডিহাইড্রেশনটা খুব মারাত্মক ক্ষতিকারক অবস্থা এখানে আছে আমাদের। রুদ্রে এমন অবস্থা হয়, মানুষের মাথা অনেক সময় কাজ করে না, যেটা নর্মালি হিসাব করে বলা যায়। তো আশা রাখি সবাই ভালো আছেন, সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। বেশি ভালো করে কথা বলতে পারি না, সবাই ভাই এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে আমাদেরকে গাইডলাইন করার জন্য। উনি অনেক দক্ষতা, আজকে অনেক বছর কাজ করতেছে নুনে। তো সবাই এই ফলো করে মেনে চলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।